অর্ধবার্ষিক পরীক্ষা 2024 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা দাখিল নবম শ্রেণীতে পড়তেছো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলতেছে। তো তোমাদের আরবি যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু তোমাদের অর্থাৎ আগের মতো 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, নৈর্ব্যক্তিক, বহুনির্বাচনী বা সৃজনশীল সেভাবেই হচ্ছে। আর তোমাদের জেনারেল যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু তোমাদের মূল্যায়ন হচ্ছে, অর্থাৎ সারা বাংলাদেশে একই প্রশ্নপত্রে স্কুল এবং মাদ্রাসা। তো তোমাদের আরবি সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে শেয়ার করতেছি। তো এখন তোমাদের সাথে যেটা শেয়ার করতে হচ্ছে সেটা হচ্ছে ইসলামের ইতিহাস সৃজনশীল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 1 নাম্বার যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে এটা একটি সৃজনশীল। সিলেটের জকিগঞ্জে প্রচুর সুপারি উৎপন্ন হয়, এজন্য স্থানীয় প্রবাদ রয়েছে, বাঁশ মাছ সুপারি জকিগঞ্জে বেটাগিরি। সুপারি পানের সাথে খাওয়া হয়। সুপারি গাছের পাতা বাড়ির বেড়া হিসেবে ব্যবহৃত হয়। সুপারি গাছের কাঠ নানা কাজে লাগে। তাছাড়া সুপারি গাছ জ্বালানি হিসেবেও উপকারে আসে। সীমান্তবর্তী এলাকা হিসেবে জকিগঞ্জ প্রতি বছর বন্যার কবলে পড়ে। প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে। শীতের তীব্রতা থাকে শীতকাল। প্রতিকূল আবহাওয়ার মাঝেও সুপারি জকিগঞ্জ অঞ্চলে মানুষের মুখে বছরে অন্তত একবার এনে দেয় হাসির ঝিলিক। প্রশ্ন হচ্ছে ক, উম্মুল কুরা অর্থ কী? খ, বিশ্ব সভ্যতা গ্রিকদের কাছে ঋণী কেন? ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপকে বর্ণিত সুপারির সাথে প্রাচীন আরবের কোন ফলের গাছের মিল রয়েছে বর্ণনা করো। ঘ, উদ্দীপকের প্রতিকূল আবহাওয়ার সাথে আরবের আবহাওয়ার বৈপরীত্য আছে কি? বিশ্লেষণ করো। তো 2 নম্বর প্রশ্ন, ঘটনা 1 হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল শুষ্ক প্রধান এলাকা, পক্ষান্তরে দক্ষিণাঞ্চল নদী বিরোধ চেয়ে উত্তরাঞ্চলের জমি অনুর্বর। তুলনামূলকভাবে ফসলের ফলনেও তারতম্য পরিলক্ষিত হয়। ঘটনা 2, গাউসিয়া মার্কেট পরিচালনা কমিটির সদস্য জনাব মন্টু ব্যবসায়ীদের জন্য অর্থ, শ্রম ও সময় ব্যয় করেন। সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারার কারণে ব্যবসায়ীদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। যোগ্যতার কারণে পরবর্তী কমিটি গঠনের সময় তিনি সভাপতি নির্বাচিত হন। প্রশ্ন ক হচ্ছে আরব ভূখণ্ডের আয়তন কত বর্গ মাইল? খ হচ্ছে আরবদের মধ্যে অতিথি পরায়ণতা বিকশিত হয়েছিল কেন? ব্যাখ্যা করো। গ হচ্ছে ঘটনা 1, এর বর্ণিত দেশের 2 অঞ্চলের সাথে আরবদের কোন 2টি অঞ্চলের আংশিক মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো। ঘ, ঘটনা 2 এ মন্টু সাহেব সভাপতি নির্বাচিত হওয়ার সাথে প্রাক ইসলামী আরবের শায়েখ নির্বাচিত সাদৃশ্য রয়েছে কি? বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ঘটনা 1, রাজনগর মাদ্রাসার ছাত্ররা শিক্ষা সফর উপলক্ষে সিলেটের জাফলং যায়। সেখানে তারা দেখতে পায় শ্রমিকরা জাফলং এর উপর দিয়ে প্রবাহিত পিয়াইন নদী থেকে বালি ও পাথর উত্তোলন করছে। তারা শ্রমিকদের নিকট থেকে জানতে পারে প্রতিবছর পাহাড়ি ঢালের কারণে নদীতে প্রচুর বালি ও পাথর এসে জমে। সিলেটের চায়ের ন্যায় বালি ও পাথরেরও দেশ জুড়ে সুনাম রয়েছে। ঘটনা 2 হচ্ছে প্রাচীনকাল থেকে নদীর উপারে পাহাড়ি এলাকায় খাসিয়া জনগোষ্ঠীরা বসতি গড়ে তোলে। তারা পাহাড়ে নানা রকম চাষাবাদ, হস্তশিল্প, পর্যটকদের জন্য নানা রকম স্থাপনা গড়ে তোলেন, যা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। কিন্তু পরবর্তীতে খাসিয়াদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত ও বিলাসী জীবনযাপনের ফলে তাদের পতন অবশ্যম্ভাবী হয়। প্রশ্ন হচ্ছে ক, গ্রিকরা তাদের দেশকে কি বলতো? খ, রোমকে 7টি পর্বতনের নগরী বলা হয় কেন? ব্যাখ্যা করো। গ, ঘটনা 1 এ জাফলং এর নদী কেন্দ্রিক উন্নয়ন প্রাচীন কোন সভ্যতার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। গ হচ্ছে তুমি কি মনে করো ঘটনা 2 এ খাসিয়াদের পতন রোমান সভ্যতার পতনের অনুরূপ? পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1 এ শৌখিন মানুষ রনি মিয়ার ফুলবাগানের পাশের বাড়ির সুমন মিয়ার ছাগল প্রবেশ করে কিছু ফুল নষ্ট করে দেয়। এতে রনি মিয়া রাগান্বিত হয়ে ছাগলটির পা ভেঙে দেন। তুচ্ছ এ বিষয়টি নিয়ে 2 পরিবারের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হয় এবং উভয় পক্ষের 2 জন লোক নিহত হওয়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দৃশ্যকল্প 2, বিশিষ্ট শিল্পপতি আনা মিয়ার বাসায় গৃহ পরিচালকার কাজ করে মিনু। একদিন মিনুর হাত থেকে পড়ে একটি প্লেট ভেঙে যাওয়াকে কেন্দ্র করে আনা মিয়া তার উপর অমানবিক নির্যাতন করে ক্ষতবিক্ষত করে দেয়। প্রশ্ন ক, কোন দেশকে নীলনদের দান বলা হয়? খ, জাহেলিয়া যুগে শেখ নির্বাচন কিভাবে হতো? ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1 এ বর্ণিত 2 পরিবারের সংঘর্ষটি জাহেলিয়া যুগের কোন যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 2 এ মিনুর উপর নির্যাতন যেন জাহেলিয়া যুগের দাস দাসীদের অবস্থার মতোই। তুমি কি একমত? বিশ্লেষণ করো। দ্বিতীয় অধ্যায় 5 নম্বর প্রশ্ন, ডক্টর আমিরুল সাহেব ছোটবেলা থেকেই সৎ, নিষ্ঠাবান ও সাধারণ প্রকৃতির ছিলেন।
প্রাপ্ত বয়স্ক হয়েই নিজের এলাকার সার্বিক উন্নয়ন ও আদর্শ এলাকায় পরিণত করার উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে গেলেই এলাকার অধিকাংশ লোক বাধা প্রদান করে, এমনকি তার প্রতি অমানবিক নির্যাতন শুরু করলে তিনি নিজ এলাকা ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করেন। ওই এলাকার লোকেরা তাকে সাদরে গ্রহণ করে সার্বিক সহযোগিতা করেন। সর্বত্র শাস্তি ও নিরাপত্তার স্বার্থে একটি লিখিত নীতিমালা প্রণয়ন করে, ফলে সর্বত্র শান্তি শৃঙ্খলা ও একটি আদর্শ এলাকা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। প্রশ্ন হচ্ছে ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বে ইহুদিগণ কয়টি শাখায় বিভক্ত ছিল? খ আব্দুল্লাহ ইবনে উবাই কে ছিলেন, তার কর্মকাণ্ড ব্যাখ্যা করো। গ হচ্ছে ডক্টর আমিরুলের নিজ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন কর্মের অনুরূপ ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপকে লিখিত নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন নীতিমালার অনুরূপ? উক্ত নীতিমালাই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, উক্তিটি পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে মধ্য আফ্রিকার গোলযোগপূর্ণ একটি দেশের সেনাবাহিনী একটি প্লাটুন সদস্যকে একজন কমান্ডার নেতৃত্বে একটি খাদ্য গুদামের নিরাপত্তায় নিয়োজিত করা হয়। কমান্ডার সৈনিকদেরকে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা সতর্কভাবে দায়িত্ব পালন করো। কমান্ডার চলে যাওয়ার পর সৈনিকরা ব্যক্তিগত কাজে মনোযোগী হলে হঠাৎ একদল বিদ্রোহী আক্রমণ করে, এতে হতাহত সহ অনেক ক্ষয়ক্ষতি হয়। অপরদিকে সেনাদলটি অনেক সদস্য হতাহত হলেও আহত সৈন্যরা ঐক্যবদ্ধ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়। সাহস ও ধৈর্য সহকারে লড়াই চালিয়ে যাওয়ায় অবশেষে বিদ্রোহীরা পালিয়ে যায়। প্রশ্ন ক উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আঘাত দুটি দাঁত হারান? খ বদর যুদ্ধের পূর্বে নাখলায় খণ্ডযুদ্ধ সংঘটিত হয় কেন, ব্যাখ্যা করো। গ উদ্দীপকের সৈনিকদের হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনার সাথে উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ের কোন কারণটি সাদৃশ্য রয়েছে, ব্যাখ্যা করো। ঘ সেনাদলটির সাহস ও ধৈর্য যেন উহুদ যুদ্ধে মুসলমানদের ঈমান ও সাহসের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ, বিশ্লেষণ করো। ৭ নম্বর প্রশ্ন হচ্ছে বকুলতলা গ্রামে ক এবং খ উভয় পরিবারই ছিল অত্যন্ত প্রভাবশালী। ক পরিবারের লোকেরা সংখ্যায় অনেক কম হলেও তারা ছিল উচ্চশিক্ষিত, ভদ্র, আত্মবিশ্বাসী ও নৈতিক চরিত্রের অধিকারী। অপরদিকে খ পরিবারের লোকেরা ছিল সংখ্যায় অধিক, তবে তারা ছিল অশিক্ষিত ও কলহপ্রিয়। খ ক পরিবারকে হেয় করার জন্য খ পরিবারের লোকেরা মিথ্যা অজুহাতে মামলা করলে ক পরিবার আইনগতভাবে তা মোকাবেলা করে। হঠাৎ একদিন খ পরিবারের লোকেরা ক পরিবারের লোকের উপর আক্রমণ করে বসলে ক পরিবার গ্রামের সাধারণ জনগণের সহায়তায় তাদের আটক করে। ক পরিবারের লোকেরা আটককৃত খ পরিবারের লোকদের সাথে খারাপ আচরণ না করে একটি নির্দিষ্ট মুসলেকা গ্রহণ করে তাদের ছেড়ে দেয়। এতে গ্রামে ক পরিবারের প্রতি সাধারণ জনগণের শ্রদ্ধা বেড়ে যায়। প্রশ্ন হচ্ছে ক খন্দকের যুদ্ধে মুসলমান বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল? খ খন্দকের যুদ্ধকে খন্দক নামে অভিহিত করার কারণ ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপকে ক পরিবারের উপর খ পরিবারের আক্রমণ ইসলামের কোন যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। ঘ হচ্ছে উদ্দীপকে আটককৃত ও খ পরিবারের সদস্যদের প্রতি ক পরিবারের আচরণ যেন ইসলামের উক্ত যুদ্ধের ফলাফলের আংশিক প্রতিচ্ছবি, মূল্যায়ন করো। তৃতীয় অধ্যায় এলএসডি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সভাপতি যুবরাজের ইন্তেকালের পর কোম্পানির নতুন সভাপতি নির্বাচিত ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে পড়ে। কোম্পানির একজন দায়িত্ববান কর্মকর্তা সফিউল্লাহ অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ কামাল উদ্দিনের নাম প্রস্তাব করলে সকলের সর্বাত্মক সমর্থনে তিনি সভাপতি নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতি দায়িত্ব গ্রহণের পরপরই কোম্পানিতে নানাবিধ সংকট ও শৃঙ্খলা দেখতে পান, কিন্তু অভিজ্ঞ ও সুযোগ কামাল উদ্দিনের বাস্তবসম্মত পদক্ষেপ এবং কঠোর নিয়ম নীতি গ্রহণের ফলে সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসে। এতে এলএসডি গ্রুপের অব ইন্ডাস্ট্রিজ দেউলিয়াতু ও ভাঙ্গনের হাত থেকে রক্ষা পায়। প্রশ্ন হচ্ছে ক খোলাফায়ে রাশিদিনের মধ্যে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেন কোন খলিফা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যুন্নুরাইন উপাধি দেওয়ার কারণ কি, ব্যাখ্যা করো। উদ্দীপকে কামাল উদ্দিনের সভাপতি পদে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া খোলাফায়ে রাশিদিনের কোন খলিফা নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। উদ্দীপকে কামাল উদ্দিনের গৃহীত পদক্ষেপের সাথে ইসলামের কোন যুদ্ধের সাদৃশ্য রয়েছে, উক্ত যুদ্ধের ফলাফল লিখো। তারপরে ৯ নাম্বার, তো ভিউয়ার্স আসলে উদ্দীপকগুলো পড়লে অনেক সময় ভিডিও অনেক লং হচ্ছে, উদ্দীপকগুলো দেখে নাও। তো উদ্দীপক ৯-৯ এর প্রশ্ন হচ্ছে আল্লাহ সর্বপ্রথম কাকে পৃথিবীর খেলাফত দান করেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন কেন? ইউনিয়ন পরিষদের কার্যক্রমে বিরোধিতাকারীগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সময়কালের কোন গোষ্ঠীর সাথে সম্পর্কিত, ব্যাখ্যা করো। ঘ হচ্ছে জ্ঞানী গুণী যোগ্য অভিজ্ঞ ব্যক্তিবর্গের কাজের মর্যাদা দান, উক্তিটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থার আলোকে বিশ্লেষণ করো। চতুর্থ অধ্যায় অর্থাৎ ১০ নম্বর প্রশ্ন, উদ্দীপকটি দেখে নাও। প্রশ্ন হচ্ছে ক কোন শাসক ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? খ প্রাক ইসলামী বাংলার কিভাবে সমাজে বর্ণশ্রমের উদ্ভব হয়? গ হচ্ছে উদ্দীপকের ঘটনায় প্রাচীন ভারতের রাজনৈতিক অবস্থার কোন চিত্র ফুটে উঠেছে, ব্যাখ্যা করো।
রাশিয়ার নতুন মুসলিম রাষ্ট্র গঠনের সাথে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের কোনো মিল আছে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। 11 নম্বর প্রশ্নটি দেখো। 11 নম্বর প্রশ্নের ক হচ্ছে কোন খলিফার আমলে মুসলমানগণ ভারত অভিযানের প্রচেষ্টা শুরু করেন? খ হচ্ছে সুলতান মাহমুদ কিভাবে গজনীর সিংহাসনে আরোহণ করেন ব্যাখ্যা করো। গ হচ্ছে ঘটনা একে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কোন ফলাফলের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। ঘ হচ্ছে ঘটনা 2 এর মতো সিন্ধুতেও এইরূপ প্রভাব পড়েছিল, তুমি কি একমত? পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। ভিউয়ার্স, 11টি সৃজনশীল প্রশ্নের যে কোনো 7টির উত্তর দিতে হবে, একটাতে 10 নম্বর করে 70 নম্বর তোমরা পাবে। তো চলুন আমরা এখন দেখি সৃজনশীল অর্থাৎ নৈবেত্তিক বা বহু নির্বাচনী প্রশ্নটি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা 2024 দাখিল নবম শ্রেণী ইসলামের ইতিহাস। এটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ। তো 1 নম্বর হচ্ছে কার নামানুসারে রোম নগরীর নামকরণ করা হয়? 2 হচ্ছে আরবের কোন অঞ্চলের প্রচলিত আরবি ভাষার পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ হয়? 3 জাহেলিয়া যুগে গোত্রীয় শাসনের প্রধান লাভের কারণ কি ছিল? আয়ামুল আরব বলতে নিচের কোনটিকে বোঝানো হয়েছে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা কোনটি? 6 সিরিয়া মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত? 7 হচ্ছে আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি? 8 মেসোপটেমিয় সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে? 9 হচ্ছে বেদুইনদের ব্যক্তিগত সম্পত্তি কি ছিল? 10 হচ্ছে জাহিলিয়া যুগে আরবদের মাঝে মানবতা অনুপস্থিত ছিল কেন? 11 জাহিলি যুগে আরবরা তাদের রচনার বিষয়বস্তুগুলো মুখস্থ করে রাখত কেন? 10 হচ্ছে জাহিলি যুগে আরবের গোত্র প্রথা প্রাধান্য লাভের কারণ কি ছিল? 13 কম চেতনা পরবর্তীকালে সহায়ক হয়েছিল। উদ্দীপকটি পরে 14-15 নম্বর প্রশ্নের উত্তর। 14 হচ্ছে উদ্দীপকের ছিন্নমূল মানুষগুলোর সাথে আরবের কোন জনগোষ্ঠীর মিল রয়েছে? 15 নম্বরটি দেখো উক্ত অধিবাসীদের চরিত্রে ফুটে উঠেছিল নিচের কোনটি সঠিক? 16 17 কোন যুদ্ধে হযরত মুআব রাদিয়াল্লাহু আনহু শহীদ হন? 18 হচ্ছে আবু জাহেল ও উতবা কোন যুদ্ধে প্রাণ হারায়? 19 হচ্ছে জামায়াতে নামাজ পড়ার প্রথা কোন হিজরিতে চালু হয়? 20 হচ্ছে মদিনা সনদের প্রধান উৎস কি ছিল? 21 মদিনা সনদকে মহাসনদ বলার কারণ কি? এর মধ্যে কি ছিল? 22 পবিত্র কোরআনকে একত্রে পুস্তক আকারে সংকলিত করেন কোন খলিফা? 23 হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বশ্রেষ্ঠ অমর কৃতি কোনটি? 24 নম্বর প্রশ্ন রিদ্দা যুদ্ধের অন্যতম কারণ কি ছিল? নিচের উদ্দীপকটির 25-26 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকের নিজামুদ্দিনের কাজে কোন খলিফার কর্মের প্রতিফলন ঘটেছে? উক্ত খলিফার অনুরূপ দানের ফলে নিচের কোনটি সঠিক? 27 সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃত উদ্দেশ্য ছিল? প্রাক ইসলামী যুগের ভারতে হিন্দু সমাজ ব্যবস্থা কয়টি স্তরে বিভক্ত ছিল? 29 হচ্ছে আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন? 30 হচ্ছে ভারতীয় উপমহাদেশে পৃথিবীর কত ভাগ লোক বাস করে? ভিউয়ার্স, এই হচ্ছে ইসলামের ইতিহাস নবম শ্রেণীর সম্পূর্ণ সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নটি শেয়ার করলাম। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে মন্তব্য জানাবেন।